রাজ্যের দ্বিতীয় প্রাচীন কলেজ কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের ৭৫তম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানের সমাপ্তি হল রবিবার। এদিন মহাবিদ্যালয়ের নবীন বিদ্যার্থীদের বরণ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের সূচনা করেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন এবং সমাজ কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেব রায়, কৈলাসহরের মহকুমা শাসক বিপুল দাস, রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর পিনাকি পাল সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানের শুরুতেই কলেজ চত্বরে রামকৃষ্ণ পরমহংসদেবের যোগ্য শিষ্য স্বামী বিবেকানন্দের মর্মর মূর্তির উন্মোচন করে উপস্থিত দুই মন্ত্রী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উচ্চশিক্ষামন্ত্রী নতুন শিক্ষানীতির বিভিন্ন দিকগুলি তুলে ধরেন। তিনি বলেন, আগামী প্রজন্মকে আরও শক্তিশালী করতে প্রধানমন্ত্রী ডক্টর মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার নতুন শিক্ষানীতি প্রচলন করেছে। চরিত্র আমাদেরকে দেবে সম্মান, চরিত্র আমাদেরকে দেবে নেতৃত্ব এবং চরিত্র আমাদেরকে দেবে মর্যাদা, চরিত্র আমাদেরকে দেবে নেতৃত্ব দানের শক্তি। আমাদের কেন্দ্রীয় সরকার এবং আমাদের রাজ্য সরকার বর্তমানে যে জাতীয় শিক্ষানীতি আমাদের মাঝে নিয়ে এসেছেন, সেই জাতীয় শিক্ষানীতিতে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এবং তার যোগ্য শিষ্য, যার মূর্তি আবক্ষ মূর্তি আজকে আমরা এখানে উন্মোচন করলাম, স্বামী বিবেকানন্দের যে আদর্শায়িত পথ এবং তাদের যে শিক্ষা চিন্তা, সেই শিক্ষা চিন্তাকে অবলম্বন করে আমাদের দেশে ৩৪ বছর পর আমাদের এই জাতীয় শিক্ষানীতি আমাদের দেশে নিয়ে আসা হয়েছে। যে শিক্ষানীতি সরাসরি মানবিকতার সাথে আমাদের মানব জীবনকে যুক্ত করছে। আধুনিক সুযোগ সুবিধা, গবেষণা, ডিজিটাল শিক্ষা, পাশাপাশি চরিত্র গঠনমূলক যে কর্মসূচির কথা আমাদের মহাপুরুষগণ, আমাদের পূর্বপুরুষগণ আমাদেরকে পথনির্দেশ দিয়ে গেছে, এই সমস্ত কিছু মিলিয়ে আমরা আগামী প্রজন্মকে আরো শক্তিশালী করে তোলার জন্য আমাদের কেন্দ্রীয় সরকার, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে নতুন শিক্ষানীতিকে সেই আঙ্গিকে আজকে যুক্ত করা হয়েছে। সেই জন্য অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলির কথা তুলে ধরেন। তিনি বলেন, অর্থের অভাবে যেন পড়াশোনা বিঘ্নিত না হয় তার জন্য সরকার দ্বাদশ শ্রেণীর পাশের পর ১০০ জন মেধাবী ছাত্রছাত্রীকে প্রতি মাসে ৫,০০০ টাকা করে প্রদান করছে। মেধাবী ১০০ জন ছাত্রীকে স্কুটি প্রদান করছে। দিব্যাঙ্গ ছাত্রছাত্রীদেরও সরকার বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করছে। তিনি আরও বলেন, শিক্ষা এবং ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নে নজর দিয়েছে সরকার। সেগুলো খুব দ্রুত গতিতে কাজ করছে। আমরা চাই আমাদের ছেলেমেয়েরা ভালো শিক্ষা, গুণগত মান যেমন একদিকে উন্নত হোক, তেমনি তাদেরকে আর্থিক সাপোর্ট। আমাদের লক্ষ্য প্রকল্প যেটা ইউপিএসসির জন্য যারা তৈরি করতে চায় তাদের জন্য সরকার একটা স্কিম চালু রেখেছে, যেখানে গত বছর ৬ জন ছাত্রছাত্রী সেই স্কিমের আওতায় সাহায্য পেয়েছে। তাদের থাকা এবং তাদের কোচিং এর জন্য যে পয়সা যায় সেটা গভর্নমেন্ট দিচ্ছে। আপনারা সুপার 30 নাম শুনেছেন, গভর্নমেন্টের সুপার 30 একটা স্কিম রয়েছে, সেখানেও প্রায় ৩০ জন ছাত্রছাত্রীদেরকে সরকার অর্থ দিচ্ছে, তাদেরকে কোচিং এর ব্যবস্থা করেছে, যেখান থেকে ৬ জন এবার আইআইটিতে এবং ১২ জন এমবিবিএস এবং ৯ জন এনআইটিতে গত বছর ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। এগুলো আমাদের সরকারের অনেকগুলো পরিকল্পনা। ক্রীড়া পরিকাঠামো বা স্বাস্থ্য পরিকাঠামো কিন্তু অনেকখানি আমরা করতে পেরেছি। এই কৈলাসহর সহ গোটা রাজ্যে আমরা প্রায় 13খানা সিনথেটিক ফুটবল মাঠ তৈরি করেছি। আমরা আমাদের কৈলাসহরে, আপনারা দেখেছেন দেওরাতে কয়েকদিন আগে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আমরা সিনথেটিক ফুটবল গ্রাউন্ড কমপ্লিট করেছি। এছাড়াও কৈলাসহরে অনেকগুলো মাঠ আমাদের হাতে রয়েছে, যেগুলো আমরা ন্যাচারাল ঘাসের মাঠ আমরা করছি। আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে কথা বলছি, ঠিক আমাদের সামনে যে আমাদের স্পোর্টস অফিসটা আছে, এখানেই আপনারা দেখবেন নতুন করে আমরা একটা ইনডোর হল
আমাদের কলেজের বা আমাদের এই এলাকার যারা ছাত্রছাত্রী যারা খেলার সঙ্গে যুক্ত রয়েছে, বর্ষার সময় খেলাধুলা করতে পারে না, তাদের জন্য একটা ইনডোর হল যেখানে জিমন্যাস্টিক, জুডো, যোগা বা ব্যাডমিন্টন খেলার মতো একটা ইনডোর হল আমরা তৈরি করছি। তার কাজ শুরু হয়েছে, খুব শীঘ্রই 1-1.5 বছরে সেটা কমপ্লিট হবে। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর পিনাকি পাল। এই অনুষ্ঠানে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন কলেজের ছাত্রছাত্রীরা। ব্যুরো রিপোর্ট, IE নিউজ।